মনির কয়টা বিয়ে হয়েছে? হিসাব করেন, আমার তো টাইম নাই। এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলোর সাংবাদিকের সাথে। আমার জামাই হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু আমি তো অন্য কোনো মানুষের মতো 6 মাস পর পর ধর্ম চেঞ্জ করি না, এবং কি সুবিধাবাদী মানুষের মতো যখন যে দল আসে সেই দলে যোগ দেই না। আবারও অপুকে খোঁচা মেরে কথা বললেন পরিমণি। তো ভিউয়ার্স, চলুন জানি বিস্তারিত। ভিডিওটি দেখার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস আর পরিমণি। কিছুদিন আগেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হওয়া নিয়ে অপুকে ঘিরে তীব্র সমালোচনা করেছিলেন পরিমণি। আর সেই সমালোচনা শুধু ফেসবুক পোস্টেই থামেনি, এবার সরাসরি এক অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে অপুকে অপমান করলেন তিনি। পরিমণি এক সাক্ষাৎকারে বলেছে, কেউ কেউ রাজনীতির মাঠে গিয়ে সুযোগ নিতে চায়, আবার ক্যামেরার সামনে এসে অন্যরকম সাজে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চায়, কিন্তু আসলেই তারা কেমন তা সবার জানা। যদিও সরাসরি নাম উচ্চারণ করেননি, কিন্তু সেখানে উপস্থিত প্রায় সবাই বুঝে ফেললেন পরিমণি আসলে অপু বিশ্বাসকে ইঙ্গিত করেছেন। এই মন্তব্য করার পর এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অপুর ভক্তরা বিষয়টিকে অপমানজনক মন্তব্য হিসেবে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও এখন এইটা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছে পরিমণি ইচ্ছে করেই অপুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন। কেউ কেউ আবার মনে করছেন এটা হয়তো মিডিয়ায় আলোচনা থাকার কৌশল। অন্যদিকে অপুর ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে অপু আপাতত এই কটাক্ষের কোনো উত্তর দিতে চান না। তিনি তার নিজের ক্যারিয়ার, নতুন কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। তবে ভক্তরা আশা করছেন খুব শিগগিরই তিনি এইটা নিয়ে মুখ খুলবেন। পরিমণির এইরকম মন্তব্যে অপু ভক্তরা খেপেছেন। সবাই বলছে পরিমণি এইরকম একটা চরিত্রের মেয়ে হয়ে কিভাবে অন্যকে নিয়ে কথা বলে, তার স্বামী কয়টা সেই তো গুণে শেষ করতে পারবে না। পরিমণি নিজে অনুষ্ঠানে বলেছে, আমার স্বামী অনেকগুলা, আপনারা গুনেন। এবং কি অনুষ্ঠানে যখন জিজ্ঞাসা করা হয় পরিমণির বিয়ের শাড়ির কথা, তখন পরিমণি বলে, কোন বিয়ের শাড়ি? পরিমণি নিজের মুখে স্বীকার করেছে তার অনেকগুলো বিয়ে। তাহলে পরিমণি কিভাবে অপু বিশ্বাসকে নিয়ে এরকম মন্তব্য করেন? পরিমণি নিজের দিকে না তাকিয়ে অন্য কাউকে মন্তব্য করা একদমই ঠিক হয়নি। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত? পরিমণির এই ধরনের কটাক্ষের জবাব অপু বিশ্বাসের কিভাবে দেওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত।